এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশে কি 30 এ 30 পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি কিনা তুমি একটা প্রপার সাজেশন ফলো করো। তোমাকে এমন একটা সাজেশন ফলো করতে হবে যে সাজেশন থেকে তোমাদের এমসিকিউ সর্বাধিক কমন চলে আসবে। ঠিক আজকের ভিডিওতে আমরা এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের এমন একটা কমন সাজেশন দিব যেই সাজেশন থেকে তোমাদের সর্বোচ্চ পরিমাণ এমসিকিউ কমন চলে আসবে এবং তুমি সর্বোচ্চ ভালো পরীক্ষা দিতে পারবা। আমাদের আজকে এমসিকিউ সাজেশন পার্ট 4 ইতিমধ্যে 3টা পর্ব শেষ করেছে এমসিকিউ, সেই পর্বগুলো আমাদের পেজ আপলোড আছে, তোমরা হচ্ছে দেখে দিবা যদি দেখো নাই। তো আজকে পার্টের 4 এর মধ্যে থাকছে আমাদের 4টা পরিচ্ছেদ, থাকছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়া। এই 4টা পরিচ্ছেদের যে এমসিকিউ গুলো সাজেশন দিব এর বাইরে অ্যাটলিস্ট এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে না। তো ভিডিও একবার শেষ অবধি দেখবা, আশা করি অনেকটা উপকৃত হতে পারবা। আচ্ছা, আমরা সাজেশনটা ফলো করি। আমাদের পরিচ্ছেদ 18 বিশেষ্য, বিশেষ্যের যে সাজেশন গুলো আছে বা যেই এমসিকিউ গুলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলে? যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম, হ্যাঁ কোনো কাজের নাম বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষ্য। কি বিশেষ্য বলা হয়? ক্রিয়া বিশেষ্য। কিরকম? যেমন আমি যদি বলি হচ্ছে শয়ন, শয়ন কি? শয়ন হচ্ছে ঘুমানোর কাজ, হ্যাঁ এটা কাজের নাম। আমরা ঘুমাই না, ওই ঘুমানোর কাজের নামটা হচ্ছে শয়ন। আবার আমরা খাই, এই খাওয়া এই কাজের নাম হচ্ছে ভোজন। খাওয়া এই কাজের নাম হচ্ছে ভোজন। তো এই যে শয়ন, ভোজন এগুলো হচ্ছে কাজের নাম। তাহলে কাজের নামকে কি বলা হয়? ক্রিয়া বিশেষ্য বলা হয়। কি বলা হয়? ক্রিয়া বিশেষ্য। পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা, গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো কিছু গুণ বুঝাবে। কি বুঝাবে? কোনো গুণের নাম, কোনো গুণের নাম বুঝায়। দেখো সাগর, এটা কি গুণের নাম বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। সততা, এই সততা একটা গুণের নাম, সত্য কথা বলা, হ্যাঁ এটা এই গুণের নামটা হচ্ছে সততা। তাহলে গুণ বিশেষ্য কোনটা? এই সততা। হ্যাঁ এরকম সততা আছে, আমাদের সরলতা আছে, হ্যাঁ সরলতা আছে, এরকম অনেকগুলো গুণের নাম আছে। তারপর দেখি আমরা নিচের কোনটি গুণবাচক বিশেষ্য। এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে গুণবাচক বিশেষ্য কোনটা? বাহিনী, এটা কি গুণবাচক? না, এটা হচ্ছে একটা সমষ্টিবাচক, এটা হচ্ছে সমষ্টিবাচক। ছাগল, এটা হচ্ছে জাতিবাচক। হ্যাঁ শয়ন, শয়ন মানে হচ্ছে শোয়ার কাজ, হ্যাঁ শোয়ার কাজ, তার মানে এটা কাজের নাম বোঝায়, কাজের নাম হচ্ছে ক্রিয়া বিশেষ্য হবে, এটা ক্রিয়া বিশেষ্য হবে। সরলতা, একটু আগে বলেছি সরলতা, এটা হচ্ছে একটা গুণের নাম। তাহলে গুণবাচক বিশেষ্য কোনটা? সরলতা, সরলের এই গুণের নামটা হচ্ছে সরলতা। তারপরে আছে কোনটি সৃষ্টি নাম বিশেষ্য। কোনটি সৃষ্টি নাম বিশেষ্য, অর্থাৎ সৃষ্টি নাম মানে হচ্ছে যেই বস্তুগুলা বা যে জিনিসগুলো হচ্ছে মানুষ সৃষ্টি করে, ওই সব বস্তুর হচ্ছে নাম, ওইগুলোকে বলা হয় সৃষ্টি নাম। এখন এখানে দেখো গরু, গরু কি মানুষ সৃষ্টি করে? না, তার মানে এটা সৃষ্টি নাম না, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। সমিতি, সমিতি মানে হচ্ছে এটা সমষ্টি বোঝায়, সমষ্টিবাচক বিশেষ্য। বীরত্ব, বীরত্ব মানে হচ্ছে গুণের নাম, তার মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, তাই না? কিন্তু দেখো গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি একটা গ্রন্থের নাম, যেটা সৃষ্টি করেছে কে? হ্যাঁ গীতাঞ্জলি সৃষ্টি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা রচনা করেছে। তার মানে সৃষ্টি নাম বিশেষ হচ্ছে এখানে গীতাঞ্জলি, গীতাঞ্জলি, সঞ্চিতা, হ্যাঁ তারপর হচ্ছে আলো, চোখের বালি, যা যা আছে এগুলো তো মানুষ সৃষ্টি করেছে, তাই এগুলোর নাম হচ্ছে সৃষ্টি নাম বিশেষ্য। পরবর্তী কোশ্চেন দেখি, কোনটি ক্রিয়া বিশেষ্য? কোনটি ক্রিয়া বিশেষ্য? মানে ক্রিয়া বিশেষ্য মানে হচ্ছে কাজের নাম বোঝাবে, এক কথায় কাজের নাম বোঝাবে। এখন দেখো ভোজন, ভোজন মানে হচ্ছে খাবার, খাওয়ার কাজ। ভোজন মানে হচ্ছে কি? খাওয়ার কাজ। এখন দেখো খাওয়াটা একটা ক্রিয়া না? অবশ্যই ক্রিয়া। তাহলে ক্রিয়ার কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে, কাজের নাম বোঝাচ্ছে। তাহলে ক্রিয়া বিশেষ্য হবে আমাদের ভোজন, ক্রিয়া বিশেষ্য হবে আমাদের ভোজন। পরবর্তী দেখি, পরবর্তী রয়েছে শয়ন কোন প্রকারের বিশেষ্য শব্দ? শয়ন কোন প্রকারের বিশেষ্য শব্দ? শয়ন মানে হচ্ছে শোয়ার কাজ, শয়ন মানে হচ্ছে কি? শোয়ার কাজ, তার মানে কাজের নাম। কাজের নাম মানেই হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, কাজের নাম মানেই হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ঝাঁক কোন পদের উদাহরণ? ঝাঁক কোন পদের উদাহরণ? ঝাঁকটা দ্বারা আসলে কি বোঝায়? হ্যাঁ ঝাঁক মানে হচ্ছে আমরা যখন বলি এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, তাই না? তার মানে ঝাঁক মানে হচ্ছে এখানে অনেকগুলা পাখি বোঝায়, অনেকগুলা কি বোঝায়? পাখি বোঝায়, মানে হচ্ছে সমষ্টি বোঝায়। কি বোঝায়? সমষ্টি, পাখির সমষ্টি। ঝাঁক মানে পাখির সমষ্টি, তাহলে এটা হবে কি? সমষ্টিবাচক বিশেষ্য। হ্যাঁ এখানে ঝাঁক আছে, সমিতি আছে, মিছিল, মিটিং, এগুলো হচ্ছে কি? সবগুলা সমষ্টি বোঝায়, হ্যাঁ সভা, এগুলো দ্বারা সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের এই পরিচ্ছেদ 18 মানে বিশেষ্য, এই পরিচ্ছেদ থেকে আরো যে তথ্যগুলো তোমাদের জানা উচিত, পড়া উচিত, সেগুলো আমরা দিয়ে রেখেছি, এটা একটা স্ক্রিনশট তুমি দিয়ে রাখতে পারো। হ্যাঁ আচ্ছা, তারপর দেখি আমরা পরিচ্ছেদ 19 সর্বনাম থেকে। কর্তা নিজেই কাজটি করেছে তা বুঝালে কোন সর্বনাম হয়? কর্তা নিজেই কোন একটা কাজ করেছে তা বুঝালে সেটা কোন ধরনের সর্বনাম হয়? সর্বনাম অনেক ধরনের আছে, কিন্তু তুমি যদি নিজেই কোনো একটা কাজ করো, নিজ বুঝায়, খুদ বুঝায়, হ্যাঁ ওটাকে বলা হয় আত্মবাচক বিশেষ্য। আত্মবাচক মানে হচ্ছে নিজে কোনো কাজ করা, যে আমি নিজে সেখানে চলে গিয়েছিলাম, আমি খুদ এই কাজটি করেছি। এই যে নিজ, খুদ, হ্যাঁ স্বয়ং, এগুলো হচ্ছে কি? আত্মবাচক বিশেষ্য উদাহরণ। তারপর দেখি আমরা কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? কোন সর্বনাম দ্বারা নৈকট্য মানে হচ্ছে নিকটবর্তী এবং দূরত্ব মানে হচ্ছে দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ করে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের নির্দেশক সর্বনাম। কি বলা হয়? নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম দ্বারা তোমার কাছের জিনিসকে বোঝায় বা দূরের জিনিসকে বোঝায়। কিরকম? যেমন আমি যে বললাম যে এটি, হ্যাঁ এ বা এই, এটি, বা আমরা বললাম যে উনি, হ্যাঁ ওনাদের, এই যে এ ইনি,
হ্যাঁ, এটি বা ওই, উনি, ওনাদের, এই যে আমরা হচ্ছে কাছের জিনিসকে ইঙ্গিত করতেছি, নির্দেশ করতেছি, কিংবা দূরের জিনিসকে নির্দেশ করতেছি, এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। আচ্ছা, তারপর দেখি কোনটি সকল বাচক সর্বনাম। সকল বাচক বা সাকল্য বাচক সর্বনাম কোনটি? এবং সকল বাচক দ্বারা কি বোঝায়? মানে সব কিছুকে বোঝায়। যেই সর্বনাম দ্বারা সকলকে বোঝায় সেটা হচ্ছে সকল বাচক বা সাকল্য বাচক সর্বনাম। এখন দেখো, কিছু সকলকে বোঝায় না, পরস্পর সকলকে বোঝায় না, সবাই, এই সবাই দ্বারা কি সকলকে বোঝায়। হ্যাঁ, আপনারা দ্বারাও কিন্তু সকলকে বোঝায় না। তারপরে সবাই, সব, হ্যাঁ, সবগুলো, এগুলো হচ্ছে কি আমাদের সাকল্যবাচক সর্বনামের উদাহরণ। আচ্ছা, তারপর হচ্ছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ সর্বনামটা কি? সাপেক্ষ সর্বনামটা হচ্ছে যেই সর্বনামটা কি আরেকটা সর্বনামের উপর নির্ভর করে, মানে এখানে দুইটা সর্বনাম থাকে, পরস্পরের উপর নির্ভরশীল। হ্যাঁ, এরকম সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। কিরকম? আচ্ছা, দেখো এখানে যে, সে, এই যেটা সের উপর নির্ভরশীল, যেটা সের উপর নির্ভরশীল, এরকম আছে যারা, তারা, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, হ্যাঁ, যেমন, তেমন। এই যে এগুলো হচ্ছে যেই সর্বনামগুলো একে অপরের উপর নির্ভরশীল, ওটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। ওটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আশা করি বুঝতে পেরেছ। নিচের কোনটি পারস্পরিক সর্বনাম পদ বিদ্যমান? অর্থাৎ যে নিচের কোন বাক্যের মধ্যে পারস্পরিক সর্বনাম আছে? পারস্পরিক সর্বনাম কি? যে পরস্পরের সহযোগিতা করে, যে সর্বনাম দ্বারা পরস্পর সহযোগিতা বোঝায়। কিরকম? দেখো, নিজেরা নিজেরা মিটমাট করো, নিজেরা নিজেরা মিটমাট করো। এখন দেখো, নিজেরা নিজেরা, হ্যাঁ, এটা পরস্পর সহযোগিতা বোঝাচ্ছে, পরস্পর সহযোগিতা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। নিজেরা নিজেরা হচ্ছে এখানে একটা পারস্পরিক সর্বনাম। আচ্ছা, এখন আসি সর্বনাম এই পরিচ্ছেদে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেন হচ্ছে পরবর্তীতে কাজে লাগে। তারপর দেখি আমরা পরিচ্ছেদ 20 বিশেষণ থেকে যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বিশেষণ মানেই হচ্ছে নাউন বা প্রোনাউনের কি করবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এসব নির্দেশ করবে। এখন দেখো তো, সবুজ মাঠ, এখানে মাঠটা হচ্ছে একটা বিশেষ্য বা নাউন। হ্যাঁ, এখন মাঠের একটা অবস্থান বোঝাচ্ছে। মাঠটা কিরকম? এটার গুণ কি? বলছে এটা সবুজ, দেখতে কেমন? সবুজ। তার মানে এই সবুজ দ্বারা এই বিশেষ্যটাকে কি করা হয়েছে? বিশেষায়িত করা হয়েছে। তার মানে সবুজটা হচ্ছে এখানে একটা বিশেষণ। কি হবে? সবুজ হবে এখানে একটা বিশেষণ, যেটা হচ্ছে মাঠকে বিশেষায়িত করেছে। তারপর দেখি আমরা, তারপর দেখো, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? বলছে চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, এখানে চলন্তটা কোন জাতীয় বিশেষণ? এখন দেখো তো, চলন্তটাকে কাকে বিষয়িত করেছে? ট্রেনকে, ট্রেনের একটা অবস্থা বুঝিয়েছে, যে ট্রেনটা এখন কোন অবস্থায় আছে। এটা কি থেমে আছে নাকি চলন্ত অবস্থায় আছে? এটা চলন্ত অবস্থায় আছে। যেহেতু ট্রেনের একটা অবস্থান বুঝিয়েছে, তাহলে এই চলন্তটা হচ্ছে একটা অবস্থানবাচক বিশেষ্য। কি হবে? অবস্থানবাচক বিশেষ্য। আচ্ছা, নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? এখন ভাববাচক বিশেষণ কি? বিশেষণ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নামবাচক, আরেকটা হচ্ছে ভাববাচক। নামবাচক কি? নামবাচক হচ্ছে যেটা হচ্ছে নাউন আর প্রোনাউনকে বিশেষিত করে, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামকে কি করবে? বিশেষিত করবে, সেটা হচ্ছে নাম বিশেষণ। এছাড়া বাকি পদকে বিশেষিত করলে সেটা হচ্ছে ভাব বিশেষণ। এখন বলছে ভাব বিশেষণ কোনটা? দেখো, খুব ভালো খবর, খুব ভালো খবর। এখানে দেখো, এই খুব, এটা একটা বিশেষণ। এই বিশেষণটা কাকে বিশেষিত করেছে? বিশেষিত করছে ভালোকে। কাকে? ভালোকে বিশেষিত করছে। তাহলে এই ভালোটা কি? ভালোটাও কিন্তু এখানে একটা বিশেষণ। ভালোটা কার বিশেষণ? খবর। এটা হচ্ছে কি? বিশেষ্য। এই বিশেষ্যের বিশেষণ। আচ্ছা, এখন দেখো, শব্দটা যদি আমি বলি ভালো খবর, তখন এই ভালোটা হবে নামবাচক বিশেষণ। কেন? কারণ বিশেষ্যকে বিশেষিত করলে সেটা হয় হচ্ছে নামবাচক বিশেষণ। কিন্তু এখানে খুব, এটা কাকে বিশেষিত করেছে? এটা আবার ভালোকে বিশেষিত করছে। ভালোটা কি? ভালোটা হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণকে বিশেষিত করলে সেটাকে বলা হয় ভাববাচক বিশেষণ। যেই বিশেষণটা বিশেষণকে বিশেষিত করবে, হ্যাঁ, সেটাই হচ্ছে ভাববাচক বিশেষণ। আচ্ছা, তাহলে ভাববাচক বিশেষণে আমরা উদাহরণ পেয়ে গেছি। আর বাকিগুলো হচ্ছে নামবাচক বিশেষণ। বাকিগুলো হচ্ছে নামবাচক। নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ? নিচের কোনটি উপাদানবাচক, মানে উপাদান বুঝাবে, যে বিশেষণ দ্বারা উপাদান বুঝাবে? এখন দেখো, প্রথমা কন্যা উপাদান বুঝায় না। তাজা মাছ, হ্যাঁ, উপাদান বুঝাচ্ছে? বুঝাচ্ছে না, কারণ তাজা মাছ এখানে মাছের একটা অবস্থা বুঝিয়েছে, মাছের ধরনটা বুঝিয়েছে। এখানে নীল আকাশ, এখানে কি উপকরণ বুঝাচ্ছে না। তাহলে উপকরণ বুঝাচ্ছে কোথায়? পাথুরে মূর্তি। কি? পাথুরে মূর্তি। এই পাথুরে দ্বারা হচ্ছে একটা উপকরণ বুঝাচ্ছে, একটা উপকরণ বোঝাচ্ছে। পাথুরে মূর্তি, ভেলে মাটি, এগুলো হচ্ছে উপাদানবাচক বা উপকরণবাচক বিশেষ্য। ওকে, আচ্ছা, সরি বিশেষণ না, বিশেষণ, নাম বিশেষণ। তারপর হলো বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? এখন চারটা বাক্য দেওয়া আছে, এখানে বিধেয় বিশেষণটা কোথায় আছে? বিধেয় বিশেষণটা কি? মানে হচ্ছে যেই বিশেষণটা বিধেয় অংশে থাকে,
যেই বিশেষণটা বিধেয় অংশে থাকে সেটাই হচ্ছে বিধেয় বিশেষণ। এখন দেখো খুব ভালো খবর, খুব ভালো খবর, এটা কিন্তু বিধেয় অংশে নাই। হ্যাঁ, বিধেয় অংশ কিন্তু এখানে নাউন আছে, বিশেষণ নাই। আধা কেজি চাল, এখানে বিধেয় অংশ কি আছে? চাল। চাল মানে হচ্ছে এখানে এটা বিশেষ্য, তাহলে এখানেও কি বিধেয় অংশ কি নাই? বিশেষণ নাই। এই পুকুরে পানি ঘোলা, এই পুকুরে পানি ঘোলা, এখানে বিধেয় অংশ কি আছে? বিধেয় অংশ আছে ঘোলা। এই ঘোলাটা কি? ঘোলাটা একটা বিশেষণ। পানি ঘোলা মানে পানিকে বিশেষিত করেছে, পানিকে বিশেষিত করেছে, তার মানে বিধেয় অংশে কি আছে? বিশেষণ আছে, তাই এটা হবে বিধেয় বিশেষণ। কি হবে? বিধেয় বিশেষণ। এ পুকুরে পানি ঘোলা। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন, এই বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? এই বাক্যে অনেকটা কোন জাতীয় বিশেষণ? এখন দেখো তো অনেক দ্বারা কি বোঝায়? সংখ্যা বোঝায় না, পরিমাণ বোঝায় না। হ্যাঁ, যেহেতু অনেক দ্বারা হচ্ছে পরিমাণ বোঝায়, যে কেমন পরিমাণ মানুষ ছিল, লোক ছিল, বলছে অনেক পরিমাণ, অনেক পরিমাণ মানুষ ছিল, তার মানে এটা পরিমাণবাচক কি? বিশেষণ। এখানে অনেকটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর দেখি এই ছিল হচ্ছে আমাদের পরিচ্ছেদ 20-এর এমসিকিউ সাজেশনটা। তার সাথে সাথে এই যে ইয়েগুলো আছে, ইনফরমেশন গুলো আছে, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, আমরা এখন যাব পরিচ্ছেদ 21 ক্রিয়া থেকে কি কি প্রশ্ন আসতে পারে। নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? অকর্মক ক্রিয়া কি? অকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না। এখন দেখো তো সেই বই পড়ছে, এখানে কি? সে কি পড়ছে? বই পড়তেছে, বইটা এখানে কর্ম, বইটা এখানে কর্ম, যেহেতু কর্ম আছে তাহলে অকর্মক হবে না। আমাদের খুঁজতে হবে যেই ক্রিয়ার কর্ম নাই। তিনি আমাকে বই দিলেন, কি দিলেন? বই দিলেন, তাহলে বই কর্ম, পায়া গেছে, কর্ম আছে, কর্ম থাকলে হবে না। সে গল্প লিখছে, কি লিখতেছে? গল্প লিখতেছে, তাহলে গল্পটা এখানে কর্ম, কর্ম হলে হবে না। আমাদের লাগবে অকর্মক, কর্ম নাই। লতা ঘুমায়, কি? লতা ঘুমায়, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এখানে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট আছে, কর্ম আছে, কর্ম নাই, যেহেতু এখানে কর্ম নাই এটা হবে অকর্মক ক্রিয়া। হ্যাঁ, এই ঘুমায় এই ক্রিয়াটা হচ্ছে অকর্মক ক্রিয়া। আচ্ছা, তারপর দেখি নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া যেখানে হচ্ছে অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়ার একটা মিশ্রণ থাকে, সেটাই যৌগিক ক্রিয়া। এখন দেখো তো এখানে দেখো এগিয়ে চলো, চলা, এগিয়ে চলা, এখানে এগিয়ে, এগিয়ে এটা একটা ক্রিয়া, কিন্তু এটা কোন ক্রিয়া? এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। আর চলা এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। যেহেতু কি অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়ার একটা মিশ্রণ রয়েছে, হ্যাঁ, যোগসূত্র রয়েছে, তাহলে এটা হবে যৌগিক ক্রিয়া। এটা হবে কি? যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? আরেকটা বলছে যে এখন একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ তুমি বের করে দেখো। লজ্জা পাওয়া, হ্যাঁ, এখানে কি ডাবল ক্রিয়া আছে? নাই। লজ্জা এটা হচ্ছে একটা নাউন, তাহলে এটা এটা হবে না। হেসে উঠা, হেসে, এই হেসে হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, আর উঠা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়ার হচ্ছে মিশ্রণ, সেটাই হবে যৌগিক ক্রিয়ার উদাহরণ। তারপর দেখি কোন বাক্যে সংযোগ ক্রিয়া আছে? কোন বাক্যে সংযোগ ক্রিয়া আছে? সংযোগ ক্রিয়া কোনটা? যেমন হচ্ছে হ্যাঁ, নাউন বা প্রোনাউনের সাথে, মানে হচ্ছে বিশেষ্য বা সর্বনামের সাথে তোমার কি থাকে? তোমার হচ্ছে মারা, হ্যাঁ, খাওয়া, ধরা, এই টাইপের যদি ক্রিয়া থাকে ওগুলোকে বলা হয় হচ্ছে সংযোগ ক্রিয়া, ওগুলোকে কি বলা হয়? সংযোগ ক্রিয়া। এখন দেখো মারা কোথায় আছে? দেখো সে দরজায় উকি মেরেছে, সেই দরজায় উকি মেরেছে, এই যে মারা, ধরা, হ্যাঁ, খাওয়া, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সংযোগ ক্রিয়ার উদাহরণ, এগুলো হচ্ছে সংযোগ ক্রিয়ার উদাহরণ। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এ বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? বলছে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে খাওয়া, খাওয়ায়। এখন বলছে যে এটা কোন ক্রিয়া? এটা কোন ক্রিয়া? নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া, প্রযোজক ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া? এটা হচ্ছে একটা প্রযোজক ক্রিয়া। এখন আসি প্রযোজক ক্রিয়া কোনটা? যেই ক্রিয়া কর্তা নিজে না করে আরেকজনকে দিয়ে করায়, কর্তা নিজে না করে আরেকজনকে দিয়ে করায়, ওইটি হচ্ছে কি? প্রযোজক ক্রিয়া। এখন দেখো রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কি নিজে খাইতেছে? খায় নাই, সে গরুকে দিয়ে খাওয়াচ্ছে, তার মানে কর্তা নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে করায়, সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। তারপর দেখো কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? এখানে আবারও বলছে যে কোন বাক্যটির মধ্যে প্রযোজক ক্রিয়া আছে। চুপ করে থাকা, এখানে প্রযোজক ক্রিয়া নাই। রূপকথায় গল্প শোনো, এখানেও নাই। আমাকে বইটা দাও, এখানেও প্রযোজক ক্রিয়া নাই। কিন্তু দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে ক্রিয়াটা হচ্ছে পড়াচ্ছেন। এই পড়াটা কি শিক্ষক পড়তেছেন? না, কর্তা নিজে কাজটা করতেছে না, কাকে দিয়ে করাচ্ছে? আরেকজনকে দিয়ে করাচ্ছে। শিক্ষক নিজে না পড়ে ছাত্র দিয়ে কি করছেন? পড়াচ্ছেন। তার মানে কর্তা নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে করালে সেটা হবে কি? সেটা হবে হচ্ছে প্রযোজক ক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এই ক্রিয়ার মধ্যে আরো কিছু ইনফরমেশন আছে যেখান থেকে তোমরা হচ্ছে প্রশ্ন পেতে পারো, তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এগুলো তুমি যদি পড়ে রাখো তাহলে আশা করি তোমার যেই পরিচিতগুলো দেখালাম এখান থেকে কি সর্বোচ্চ কমন চলে আসবে। আর যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা হচ্ছে বারবার দেখতে চাও, তাই না, বা এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে চাও, পরবর্তীতে কাজে লাগবে, বারবার রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবা? ফেসবুকে তো ডাউনলোড সিস্টেম নাই,
তো এই ভিডিওটা তুমি যদি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারো তাহলে তোমার ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। তাই আমাদের আই ক্যাম্পাস স্কুল পেজে চলে যাবা, সেখানে পেজ আগে ফলো দিয়ে রাখবা, ফলো দিয়ে নিচে দেখবো যে ইউটিউব চ্যানেল নামে একটা অপশন আছে, ইউটিউব চ্যানেলে ক্লিক করবা, একটা লিংক আসবে, ওই লিংকে ক্লিক করলে কিন্তু আমাদের আই ক্যাম্পাস স্কুল যেই ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। সেখানে আমরা আমাদের ভিডিওগুলো ক্রমান্বয়ে ছাড়তেছি, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিবা, বারবার যতবার ইচ্ছা ততবার আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবা। হ্যাঁ, তুমি আর এগুলো হারিয়ে ফেলবা না। তো অবশ্যই আমাদের পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের নিয়মিত সাজেশনগুলো ফলো করো, ইনশাআল্লাহ তুমি সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা। তো ধন্যবাদ যারা ভিডিওটি এই অবধি দেখেছো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।